এখন বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে জেলখানায় দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? বাবা খালি একবার নাম কও, আমি তাকে সাইজ করব। সুবহানাল্লাহ খান। উমর ফারুক একটু দূরে দাঁড়ায় খালি মুচকি মুচকি হাসে, কারণ প্রকৃত সন্তান যারা বাবাকে বন্দি রাখলে খেপে যাবে তারা। প্রকৃত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলা বউ স্বামীর কানে কানে কয়, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। তখন ওই বইয়ের কথা শুনে কয়, ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে, বউ বলার সাথে সাথে আর চাপা বরাবর একটা ফর মারা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? শালির শালি, তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো রে। তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে করবো রে, তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নেই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দিবে না। কথা কন না, কথা কন না কেন? বাপ মাও গ্রামত থুয়া শহরও তুই ছয়তলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতিছে। বাবা অসুস্থ, এখন সেই 5 ফিট থেকে বগুড়া তাইছে। পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজা গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট কাহলো 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে, তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজার ডাকতেছে। বেটার নাম আবদুল্লাহ, ভালো নাম থোসে। আবদুল্লাহ আবদুল্লাহ কয় কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনোদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনোদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু, এই তোর চেহারা এরকম শুকে যাচ্ছে কে রে? ও আজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে, আর আমার বাপ ডাকে, এ বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম, আব্বা মানুষজন যখন আসে তখন একটু তোকে হুজুর করে কোয়া লিখবি নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ যাচ্ছে। সুবহানাল্লাহ খান। দরজা খুলি বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলে, ডাক্তারের কারণে এত রুগীর ভিড়, দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আবদুল্লাহ বাপকে ধরে রেস্টরুমে গেছে। রেস্টরুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন। বাবা বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়া শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি, বাবা আইছে, ওটো গো। তোমার বাপ যখন আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লাল আমি শুনিনি? আমি চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি উঠবার পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাক পেট ধরে যাওয়ার, যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে, আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা, কয়টার সময়? 11টার সময় ডাকতে দেয়, শেফালি আপা। আবদুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ আসলে গেট খুলে বলতেছে, হ্যাঁ ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে, খবরদার
তুই না খায় শুতলে আমার চোখে ঘুম ধরবি। বস ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নেই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। 8-11 সময় ভাইয়ের সামনে খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়া 0 বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সোয়াব। জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ, ওয়া আমিলুস সালিহা, একটা নেক আমল কর। তা আব্দুল্লাহ বলতেছে কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গার একটা বাড়ি মারবো যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না। একের মেডেল পয়েন্ট একটা বাড়ি মার, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গায় বিসমিল্লাহ কয়ে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলান নিয়ে যায় বিসমিল্লাহ কয়ে বইয়ের পাশায় মারছে বাড়ি। এত করে বাড়ি মারছে, শালাও দৌড়বো। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইকা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্যে মারলাম? আয়। শালা বলতেছে আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যায়। বলে দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে। জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না। আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফেতনা চলতেছে। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কন, আমি তাকে সাইজ করবো। সুবহানাল্লাহ খান। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে চুপ চুপ। এই কি বলিস পাগলা? খালি নাম কন। কাছে ডেকে শুন শুন। ছেলে যখন কাছে গেছে ফিসফিস করে বলতেছে এই পাগলা, আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে হ্যাঁ আব্বা, খালি নাম কন তো। বলে তার নাম হলো হজরত উমর।
যেই বলছে হযরত উমর, বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দি করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন। কি বলছে? খালি নাম কন। আর এখন যেই নাম কইছে, আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন, তার আমি সাইজ করব। যেই বলছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা হযরত উমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে উমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না তখন বাবা হযরত উমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাইরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ভাতৃ হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আপনার বন্ধুকে বলেন, আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই উমর যখন আপনাকে জেলখানায় বন্দি করেছে তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা, দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদুইন সাহেব বলে, বেটা রে, উমরের দরবারে গিয়া তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ জোরে কর। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। জোরে গণ কি মন্ত্রী? বেদুইন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আপনারা বলেন তো 90% মুসলমানের জন্যে একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন নাম কি? শালা কত বড় বদমাই জানেন। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঢাদর বাজে, বাঁচতে বাঁচতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে বলেন ঠিক কিনা? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আয়রে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে তাই না দেখা ভদর নাচে। কি এলে শিক্ষামন্ত্রী? কথা বলেন, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই, কথা হক কথাটা বলা লাগবে। হিন্দুর দেশ না মুসলমানের দেশ? তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও তাহলে খলিফার কাছে যায় লাভ নাই, শিক্ষামন্ত্রীর কাছে যাও।
বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে দেখে দুইটা যুবক দাঁড়ায় আছে, চাঁদের চাইতেও সুন্দর, নাম হলো হাসান আর হোসাইন। সবাই সুবহানাল্লাহ বলেন না? মরা গেলে বুঝবেন, মরা গেলে বুঝবেন। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে কয়জন? কে রে সবাই কথা কন না কেন? কে? নেইমার আর মেসি? হ্যাঁ, নেইমার আর মেসি? তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগলা হয়ে গেছো। হাসান হোসাইন চেনো? চেনো হাসান হোসেন? ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন। জোরে বলেন কত ঠিক? ছোট্ট ছেলে, বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজা যায় দেখে র্যাব নেই, পুলিশ নেই, দুইটা যুবক দাঁড়ায় আছে, নাম হলো হাসান হোসাইন, চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ খান। হাসান মানে কি, হোসাইন মানে কি বোঝা লাগবে তো ভাইজান। জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান, এই গোরস্থান যখন জিয়ারত করলাম, একজন আমাকে বলল, হুজুর ওই যে কবর দেখতেছেন, এই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। আগে সব কবর চেনা যাইতো, কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিয়েছে। যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা, জোরে কন কি ভাঙ্গা? এ কথা কন কি ভাঙ্গা? আগে সব মাজার ছিল। তুরস্কর সময় তুর্কেরা যখন শাসন করত সব মাজার ছিল, কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি তিনটা মাজার আছে, একটা হলো নবীর রওজা, একটা আবু বকর আর একটা হযরত ওমর। এই তিনটার মধ্যে হাত দিবার পারে, কথা কয় না কেন? তারপরও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদি একজন আলেম বাদশার কাছে গিয়া বলতেছে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলে কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়া নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে? রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজানগো একটু মনোযোগ দেন। নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না, কারণ কাবা এমন একটা ঘর যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান, মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এ ধরে কোন মরে আছে? আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আসেন সোনার? না, আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিছু হেজাতি বার আছে, হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায় তাহলে আমরা যে দরুশে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে? কঠিন বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই? যখন আছে না, হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো চা পাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো তোর আবার কোন জাকাত বাজা?
হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না, তোর মন না তাহলে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করবে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাত এটি বান্ধিছে। কে রে এটা কি করছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটিতে পড়ছু? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাত এটি বাঁধলু, তার মানে আমরা মুফতি হয়ে হাত সব এটি বান্ধিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে আসে হাত এটি বান্ধিস, ট্যাং ফাঁক করে দাঁড়াস। তোর কি অন্ডকোষ বড় হতে কেরে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাদ আছে না নাই? জোরে কোন এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়া হাসান আর হুসাইন ছেলেটা সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসাইন বলে, কে রে পুচকে, শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন যেই বলতেছে, এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আইছে। লিল্লাহু আকবার। কোনো প্রোটোকল লাগে নাই, কোনো পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে, আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে, উমর ফারুক যখন জেলখানায় বন্দি করেছে তখন আমাক দিয়া কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত উমর আমাকে জেলখানায় বন্দি করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না। তার মানে বোঝা গেল এই ওয়াজের মধ্যে কিছু গুরুভেদি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ছিলেন না বলে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, মেহেরবানি করে আপনি একটু কি যাবেন? আপনি কি একটু যাবেন? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী জেলখানার দিকে রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন, কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে? বেদিন সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করছো এর চাইতে হক ওয়াজ এই পৃথিবীতে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত উমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দি করলো। আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে উমর ফারুক জেলখানায় বন্দি করলো, আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটাকে আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলে শুনবার চাচ্ছেন, এখন না শুনে ওদের কেউ ধরে মুরব্বী নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা বলেন তো এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো কথার সাথে কামের মিল নাই। আপনারা হাত তুলে ওয়াদা দিলেন আপনারা সবাই শুনবেন, এখন না শুনে যদি কেউ ওঠেন উনি টাটকা মুনাফিক। এজোরে এখন কি মুনাফিক? তাহলে আপনাদের শোনা লাগবেই। এখন আপনারা কোন আপনাকে বলা লাগবেই কি? আমাকে বলা লাগবে না? তাহলে আমি বলবই, এ ওয়াদা করলাম। এখন আপনারা বলেন আমরা শুনবই, এ ওয়াদা করলাম। আর কথা কয় না, শুনবেন না? মাশাআল্লাহ। আজকে তো আর আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই যে টানাটানি করে দৌড় মারা লাগবে। ভাইজান পিছনে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। আমি যখন ওয়াজে উঠছি তখন বাজে ঘড়িতে 10টা। জোরে কোন কয়টা?
এখন বাজতেছে 11:30। আমি একটানা 1.5 ঘন্টা ওয়াজ করে 5টা মিনিট এতিমখানার জন্যে আপনাদের কাছে কোরআন শরীফ আদায় করব। কোরআন শরীফ এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আর বাপ মা যদি বাঁচা থাকে আল্লাহ হায়াত দারাজ করে দিবে। মাত্র 500টা। কেউ যদি মনে করেন হুজুর আমার বাপ মা 2 জনে মারা গেছে, আমি 2টা কোরআন শরীফ 1000 টাকা দেবো, তাহলে আপনি দিবেন। কেউ যদি মনে করে হুজুর আমি 10 কোরআন শরীফ বাবদ 5000 টাকা দেব, আপনার দিবেন। আজকের আদায় শুধুই কোরআন শরীফ। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500টা টাকা এতিমখানা মাদ্রাসায় দান করবেন। একটু আসেন। আর সাইড দিয়ে মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমি বলবো, অনেকে আছে কোরআন শরীফ দেওয়ার মতন 500 টাকা তাদের পকেটে নাই। যাদের নাই তাদের কাছে আপনারা ব্যাগ নিয়ে যাবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে আজকের এই মাহফিলে আপনারা দান করবেন। এটা দেওয়া মাত্রই কাম শুরু করতে অসুবিধা আছে, এটা আমি পড়িনি। মাশাআল্লাহ। সর্বোত্তম আল্লাহর একজন পাগল আল্লাহর নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে অসুস্থ মানুষের জন্য সুস্থতার নিয়তে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কে রে 500 দেওয়া লাগবে রে, 300 কে দেয় রে? শর্ট আছে তো তাহলে একদিন 700 টাকা ফেরত দেন। কি করবেন? হুজুর শর্ট আছে, ঠিক আছে, তাও 300 টাকা আল্লাহর কোরআন বাবদ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। মা বোনদের বসার ব্যবস্থা কোথায় করছেন? মায়েরা কোরআন শরীফ খুব দান করে, ওখানে বিশ্বস্ত লোক পাঠান লাগবে। আবার এ গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর দানো না যায়, কারণ টাকা তুলে আর একদিকে আউট হয়ে যাবে। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা আছে, মায়েরা খুশি মনে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। ভাইজান, এখানে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব দান করছে, পরে আবার দিবে। সভাপতি সাহেব কে দিল? কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা, ভাই কেউ ওঠা বসা করবেন না, বসতে একটু ধৈর্য ধরেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কত আছে এখানে? কি নাম তোমার? ও বাবা, আমার লোকনাথপাড়া গ্রামের আমার ছোট ভাই পিন্টুর ছেলে পান্ত 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। তার বাপ মা ভাই অনেকেই মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। ঠিক আছে, দোয়া করে দিছি। আর একজন আচ্ছা, ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারা ব্যাগ আদায় করছেন ব্যাগগুলো সব ট্রেজত নিয়ে আসবেন, সব ট্রেজত আসবে। ব্যাগ ট্রেজত আসবে না, সাইডে যাবে? হ্যাঁ, সব ট্রেজে আসবে, সব ব্যাগ ট্রেজে আসবে। হ্যাঁ, কে যাচ্ছে? কি করবে? ও আদা করছে হাত তুলে, তারপরে চায় তারা কি মুসলমান হয়ে যাচ্ছে তাই? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন না কেন? আরে মূল ওয়াজ তো বাকি আছে। শিক্ষামন্ত্রী হযরত আলী তাকবীর দিছে, আর খলিফা হযরত ওমর জেলখানাত বন্দি করছে। কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। হ্যাঁ, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করছে নেক নিয়ত নেক আশা কবুল করেন। সকলেই বল আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, সবাই মহব্বত একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মাদ্রাসা কি পদে আছেন? তাই সভাপতি সব দিচ্ছেন, আগে দিচ্ছেন। এখানে আদায় করবার চাই মানে মাহফিলের ক্ষতি করা, এরা আগে আদায় করছে। আমারে ভাই আবার আমার হাতত দেওয়ার জন্য 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনার আগেই দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছেন আগে দেন, তাহলে মানুষ চলে গেলে তখন দিয়ে লাভ আছে। জনগণ কে বুঝলো সেটারই কি দিল? কেউ যাবে না, ইনশাল্লাহ কেউ যাবে না। একটু গরম তো, অসহ্য গরম। আমার দিকে ফ্যান করে দিছে, তারপরে আমি ঘামতেছি। আর আপনাদের ফ্যান বাতাস কিছুই নাই ভাই, তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। এই পিছনের দাঁড়ানোগুলা বসা যাবে? বসলি সোয়াব, বসো। এই মাদ্রাসার সভাপতি সাহেব আগেই দান করছে। সহসভাপতি একজন না কয়জন? 5 জন দিছে। তারা না আমার কাছে থাক, এরা কেউ দেয়নি। তো চশমা ছাড়া আমার দেখা কঠিন পারে। সেক্রেটারি সাহেব 2000 যে হারে তকবির দিন এলা আমাকে শোনে আমাকে গ্রামগঞ্জে যে মাদ্রাসা নাই, এই গ্রামগঞ্জের মাদ্রাসা সেক্রেটারি 10-20 হাজার টাকা দেয়। আর এলা শহর ওদের কি বুঝতে পারছি না রে। তাই দিল 2000। আমি কষায়ের বিরুদ্ধে ওয়াজ করছি দেখে রাগ করছি। 1 নম্বর ইউসুফ আলী মিয়া প্রধান উপদেষ্টা আছে না গেছে? চলে গেছে, দেয়নি, আসেনি। ধরেন সেটাই 2000 টাকা নেন, আল্লাহ কবুল করেন। নাম হলো সাইফুর রহমান রিঙ্কু। আচ্ছা জেলা আসেনি, শিলার নাম এটা আমাকে দিচ্ছেন কি জন্যে? হারুন রশিদ সাংবাদিক সাহেব আইছে। আলহাজ ডাক্তার মোহাম্মদ সুলাইমান আলী টাকা দিছে। মোহাম্মদ ইমদাদ হোসেন জেহাদি, মোহাম্মদ আবিদুর রহমান খান চৌধুরী, জনাব বাদল মণ্ডল, কমিটির সদস্যবৃন্দ হামিদুল হক রতন সভাপতি, ইমাম মৌলানা আবু রাজি, জনাব মোহাম্মদ ইনাল হক রঞ্জু, জনাব মোহাম্মদ মাসুম চৌধুরী, আলহাজ মোহাম্মদ ফজলু সর্দার, জনাব মোস্তাফিজুর রহমান সানা, আলহাজ আব্দুল হাই বুলবুল, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জনাব খন্দকার রেজাউল হক, জনাব মিনার হোসেন, জনাব মাহফুজুর রহমান বুল্লা, আনিসুর রহমান আনিস, জনাব আজাদুর রহমান আসাদ, আলহাজ মমতাজ উদ্দিন, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আব্দুল হামিদ মন্টু, জনাব হারুন রশিদ রতন, জনাব রেজাল করিম রেজা, জনাব মোবারক হোসেন, জনাব রাসেল খান, একেবারে জিব্রাইল। এগুলা খালি নাম দিয়েছেন, কাম হলো না। দিছে ও আচ্ছা আচ্ছা, দিছে দিছে, যাই হোক চাল দিছে, ডাল দিছে, দিছে তো। আর আদায় না, এখন চলে যাব আলোচনা। এই আলোচনার আগে সবাই একটু জিকির করে মনটা একটু ফ্রেশ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষ নেয়, দুনিয়ার কোনো উমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি মনে করেন হযরত আলীর এলেম বেশি না কম? কেমন বেশি? আনা মাদিনাতুল ইলমে
আলী ও বাবহা, রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সব ধরনের ইলম হযরত আলীকে আল্লাহ দিয়েছেন, যার কারণে শিক্ষামন্ত্রী। তোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি এক ধরনের ইলম নিয়ে তুমি শিক্ষামন্ত্রী হও, যার কারণে জেনারেল শিক্ষার দাম হয়, আর হাফিজি মাদ্রাসায় এতিমখানা ভিক্ষা করে চালান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রীর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে প্রাইমারির আগে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি শিক্ষা করা হলো নফল, আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। ভাগ্য খারাপ, আমরা যদি আল্লাহর কোরআনের সমাজ পাই, তখন বুঝবো শিক্ষামন্ত্রী কারে কয়। কথা ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি আর কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরেছে। হযরত আলী উমর ফারুকের দরবারে, ওমর ফারুক মেম্বরে বসেছিলেন। মেম্বর থেকে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার শিক্ষামন্ত্রী? ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী, আপনি কেন আমার কাছে আইছেন? আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর পরে হযরত আলীকে প্রত্যেকটা সাহাবী ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এইবারই খালি প্রথম দেখলাম জামিল মাদ্রাসায় ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু ছোটবেলায় জামিলের ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এইবারই প্রথম দেখলাম। মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায়া কথা বলতে পারিনি, সবসময় কথা বলেছি নিচের দিকে তাকায়া। কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন। এটা আইজুল হক কলেজের শিক্ষক না, ছাত্র না। মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ধাবার দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ইসলামে ওস্তাদের সম্মান, যার কারণে হযরত ওমর বলতেছেন আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন, আমি আপনার কাছে যাইতাম। এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাইছে। কোন ছেলে? কোন ছেলে? ওই বেদুইন সাহাবী যাকে কারাগারে বন্দি করছে, তার ছেলে উমর ফারুকের কপালে চুমা খায় বলতেছেন, আপনার মতন মহামানব আমি দুনিয়াতে দেখি নাই। রাতের অন্ধকারে যখন কান্না করেছিলাম, তখন আপনিই তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ খান। আচ্ছা, ছোট্ট ছেলেকে কান্দে করে জেলখানার দরজায় কে পৌঁছায় দিছে? ছেলেটা এখন কি করবে? একবার হযরত আলীর দিকে তাকায়, আরেকবার উমর ফারুকের দিকে তাকায়। এমন সময় হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, এই সন্তানের বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলে, আলী রে, এমন 3টা ওয়াজ করেছে যে ওয়াজটা ইসলামে জায়েজ নাই। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল। আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে তাকে জেলখানায় বন্দি করলাম। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কন ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়ল। আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। ধরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতার বসে আছে। আয় রে,
মাথা ঘোরে। আল্লাহ কি দে হবি রে। তবে আমি বলতেছি বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। ধরে কোন কথা ঠিক করে নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবি না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রীকারী। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে আবার কি ঠান্ডাবাজি করি নাকি, মাঝে মধ্যে চিন্তা হয়। কি ভাবতেছে বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দি করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে কি 3টা ওয়াজ করেছে? ওমর ফারুক বললেন 1 নম্বর হলো ইন্নি ওহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন লোকটা তো ঠিকই বলেছেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন। কি কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না? কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদিন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই আমি তো বুঝবার পারি নাই। লোকটা 2 নম্বর ওয়াজ করেছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক। তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না কেন ভাই? আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের বলে আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। কারণ 1 মাস পরই স্বামী মরবি। তারপরে বউ বলতেছে আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাক, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয় আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। জোরে কন কি গরু? দড়ি ছেঁড়া হয়ে বাড়ির বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো চিটাল আলি। এখন চিটাল আলি খাবার চাই কিন্তু হাতত পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, চিটাল আলি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। চিটাল আলি খাওয়ার পরে মাথা ঢোকায় কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। এখন আহারিয়া গরু গোয়াল ঘরা বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লে বলে বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, চোখত পড়ে না। স্বামী চেতন পায় বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী বলতেছেন বেদিন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করিলাম, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে আলী রে লোকটা বলেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনারা বলেন তো আমরা কি আল্লাহকে দেখছি নাকি?
না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায় তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলীর মতন শিক্ষামন্ত্রী যদি না থাকতো তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না। এজন্য ভাইজান, আমাদের সামনে শিক্ষামন্ত্রী, আমাদের এমন একজন মানুষকে চাওয়া দরকার যে সব দিক দিয়ে জ্ঞানী। ধরে কোন কথা ঠিক? আজকের এইখানে আমি দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আগামী 4 তারিখে সেন্ট্রাল স্কুলে এই মাসেরই আজকে কয় তারিখ? 1 তারিখ। 4 তারিখে মাগরিবের নামাজের পর এশা পর্যন্ত আমার আলোচনা আছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন যেখানে আল্লামা সাঈদী হুজুর আলোচনা করেছেন, সেই মাহফিল মাঠটা আবার কোরআন দিয়া চাঙ্গা করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, দোয়াটা করে যান। একটা দোয়া করি আমরা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে, জি সবার জন্য দোয়া করবো, এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি, আল্লাহ বাদল সাহেব অসুস্থ, যারাই অসুস্থ, আমি নিজে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আল্লাহ, 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে, আল্লাহ তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেব ইলম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।